হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমাদের ক্রিসমাস চলে গেছে, কিন্তু পার্টি কিন্তু এখনও আমাদের চলছে, বা পিকনিক বলো, কোথাও ঘুরতে যাওয়া বলো, এখনও কিন্তু আমাদের এখনও জারি আছে। তো আজকে আমি একদম একটা ডে পিকনিকের মেকআপই ধরো করছি, বা কোথাও জুতে বা কোনো পার্কে বেড়াতে যাওয়ার জন্য যে হালকা আমরা একটা মেকআপ করি দিনের বেলা, তো সেরকম একটা মেকআপ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো শুরু করি। ফার্স্টে কিন্তু আমি যেরকমভাবে টোনিং ময়শ্চারাইজিং করি, সেগুলো টোনিং করে নিয়েছি আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে। তো এবার আমি ক্রিম লাগিয়ে নেব। ক্রিমটা তো মাস্ক লাগাতেই হবে, আর আমার যেহেতু অয়েলি স্কিন সবসময় বলি, এই দেখো, তো এই কারণে আমি এই ক্রিমটা ইউজ করি, পন্ডসের জেল, সুপার জেল, অয়েল ফ্রি। এটা কিন্তু অয়েল ফ্রি। তো তোমাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা ইউজ করবে না, তাদের জন্য যেটা চলবে স্কিনে সেই ধরনের একটা ক্রিম তোমরা বেছে নিয়ে, ময়শ্চারাইজার বেছে নিয়ে তোমরা ইউজ করবে। আর যেহেতু দিনের বেলা তোমরা কিন্তু সানস্ক্রিন, লোশন বা ক্রিম কিন্তু ইউজ করতে পারো। হ্যাঁ, দিনের বেলা যেহেতু রোদের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সান প্রোটেকশন নিতেই হবে। এই ক্রিমটা কিন্তু দেখো এতটা সুন্দর, স্কিনে কিন্তু ভালোভাবে একদম অ্যাবজর্ব করে যায়, স্কিনে একদম কিন্তু চিপচিপ করে না, কোনো তেল তেলে ভাব কোনো কিছু কিন্তু নেই। দেখো আমি হাত দিয়ে যে লাগিয়েছি, একদম কিন্তু কোনো রকম চিপচিপে ব্যাপারটা নেই। তো এটা আমি লাগাই। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সানস্ক্রিন লোশন কেন লাগাচ্ছি না। আমি সানস্ক্রিন লোশন ইউজ করতে পারি না। দেখো, সুপার লাইট জেল ইউজ করেও আমার কিন্তু পিম্পলস বেরিয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু কোনো রকমের সানস্ক্রিন লোশন বা ক্রিম ইউজ করতে পারি না। তার বদলে আমি কিন্তু কেয়াশেটের যে আমব্রেলা সানস্ক্রিন যে পাউডারটা আছে, আমি কিন্তু ওটা ইউজ করি। তো দিনের বেলা যখনই আমি মেকআপ করি, আমি কিন্তু এই পাউডারটাই ইউজ করি। আমি কিন্তু কম্প্যাক্ট ইউজ করি না, আমি এটাই ইউজ করি। তো সেই কারণে আমি কিন্তু কোনো সানস্ক্রিন লোশন বা ক্রিম ইউজ করলাম না। আমি যেহেতু উইন্টার, স্কিনটা টানবে, তো সেই কারণে আমি এই জেল যে ক্রিমটা আছে পন্ডসের সুপার লাইট জেল, এটাই কিন্তু আমি ইউজ করলাম। তো এবার আমি দিনের বেলা মেকআপ যেহেতু দেখাচ্ছে, আমি কিন্তু দিনের বেলা এই বিবি ক্রিম দিয়েই কিন্তু মেকআপ করি। পন্ডসের যে বিবি ক্রিম, সেটা দিয়েই কিন্তু আমি মেকআপ করি। তো এটাতেও কিন্তু SPF 30 আছে, দেখো তোমরা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটাতেও কিন্তু SPF 30 আছে, এটাও কিন্তু সান প্রোটেক্টিং। তো এই ক্রিমটা আমি ইউজ করি। চলো লাগিয়ে নিই। আমি আজকে কিন্তু হাত দিয়েই এটাকে ব্লেন্ড করব। হাত দিয়ে করলে এভাবে ড্যাব ড্যাব করে কিন্তু আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করতে হয়।
ভালোভাবে কিন্তু হাত দিয়ে পুরো বেবি ক্রিমটাকে স্কিনে ভালোভাবে কিন্তু বসিয়ে দিয়েছি। একদম দেখো স্কিনে কিন্তু আমার ভালোভাবে বসে গেছে ক্রিমটা, কোনো উপরে ওঠেনি। তো আমি যেহেতু শুধুই বেবি ক্রিম দিয়ে মেকআপটা করছি, তো আমার যে একটু একটু স্পট বা আছে, ডার্ক সার্কেল আছে, সেখানে আমি আরেকবার একটু এই বেবি ক্রিমটাকেই ইউজ করে নেবো। আমি কনসিলার যেহেতু ইউজ করছি না, সেই জন্য বেবি ক্রিমটাকেই আমি আরেকবার ওই স্পটগুলোতে, সেই এরিয়াগুলোতে যেখানে আমার ডার্ক স্পট আছে, সেই জায়গাগুলোতে আমি ইউজ করে নেবো। আমি কিন্তু কনসিলারের বদলে আরেকবার করে বেবি ক্রিমটা ডার্ক স্পটগুলোতে ইউজ করে নিয়েছি। এবার আমি এই মেকআপটাকে এই যে SPF এখানে কত আছে 25, SPF 25 আমব্রেলা যে কেয়াশেটের যে আমব্রেলা সানস্ক্রিন পাউডারটা আছে, এই পাউডারটা দিয়ে কিন্তু মেকআপটাকে পুরো সেট করে নেব। মেকআপটা কিন্তু সেট করা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি কাজল করবো। আজকে কিন্তু আমি যেহেতু দিনের বেলা মেকআপ করছি, আমি কিন্তু আইশ্যাডোটা প্রেফার করি না খুব একটা, তো সেই কারণে আমি কিন্তু আইশ্যাডো লাগাবো না আজকে, আমি কাজলটাই ভালোভাবে লাগিয়ে নেব। আমার কাজল পরা হয়ে গেছে। আমি কিন্তু শুধু কাজলটাকে বেশ ভালোভাবে মোটা করে করে নিয়েছি, লাইনারের মতন করে। লাইনারও কিন্তু আমি আর করবো না, আর লাগাবো হচ্ছে মাস্কারা। আমার মাস্কারা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি একটু বেশ ভালোভাবে কিন্তু মাস্কারাটা লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি ফলস, আইল্যাশ বা আজকে আইলাইনার, আইশ্যাডো কোনো কিছু ইউজ করছি না, শুধু কাজল আর মাস্কারাই শুধু আই মেকআপে ইউজ করছি।
হ্যাঁ, তো সেই জন্য আমি কাজল আর মাস্কারাটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আচ্ছা, একটুখানি জাস্ট হালকা আমি ব্লাশ লাগাবো, হালকা একদম মানে খুব ন্যাচারাল ভাবে কিন্তু লাগাবো। আর কন্ট্রোল আমি করছি না, দিনের বেলা অত আমি কন্ট্রোল এসব করি না খুব একটা। এখন হালকা ব্লাশ কিন্তু ইউজ করে নিচ্ছি। হালকা ব্লাশ কিন্তু ইউজ করা হয়ে গেছে। দিনের বেলার মেকআপ তো আসলে আমি এখানে দেখাচ্ছি যে কোথাও ধরো তোমরা জুতে বেড়াতে গেলে বা কোনো পিকনিকে গেলে, তো সেখানে তো সারা দিনের ব্যাপার না। আর আমি কিন্তু পার্সোনালি সারা দিনের জন্য কিন্তু খুব একটা হেভি মেকআপ কিন্তু আমি প্রেফার করি না। আমি এটা আমার নিজস্ব মানে মতামত। অনেকে আছে সাজতে অবশ্যই পারো, সেক্ষেত্রে ভালোভাবে নিজের যাতে মেকআপটা স্টে করে সেইভাবে কিন্তু করতে হবে। কারণ মেকআপটা থাকতে থাকতে কিন্তু একটু অক্সিডাইজড হয়ে যায়, তখন দেখতে কেমন একটা লাগে। তো আমি পার্সোনালি কিন্তু দিনের বেলায় কোথাও সারাদিনের জন্য গেলে মানে বাইরে, সেখানে কিন্তু আমি খুব একটা হালকা মেকআপই পছন্দ করি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি জাস্ট এবার একটু লিপস্টিক লাগাবো। প্রথমে লিপ লাইনার দিয়ে একটু লিপটাকে এঁকে নেব। লিপ লাইনার দিয়ে লিপসটাকে এঁকে নিয়েছি। এবার আমি একটা অরিফ্লেমের একটা পিঙ্ক শেডের লিপস্টিক লাগাবো। অরিফ্লেমের একটা পিঙ্ক শেডের লিপস্টিক লাগিয়ে নেব। দিনের বেলা আমি খুব একটা ডার্ক লিপস্টিক লাগাতে পছন্দ করি না, তো আমি এই লিপস্টিকটা লাগিয়ে নেব। আমার কিন্তু মেকআপ কিন্তু কমপ্লিট। আমি লিপস্টিকও লাগিয়ে নিয়েছি, আর আমি অফ ক্যামেরা ইয়াররিংসও পরে নিয়েছি। আমি একটা রিং পরে নিয়েছি, আর চুলটা তো আমি আগেই প্রথমেই বেঁধেই নিয়েছিলাম। আমি চুলটাকে কিন্তু একটা হোস্টেল করে নিয়েছি। তো চুলটা আমি বাঁধাই পছন্দ করি। দিনের বেলা কোথাও সারাদিনের জন্য গেলে চুলটা ছাড়া কিন্তু আমার একদমই পছন্দ না, ভালো লাগে না। আমি চুলটাকে কিন্তু একটা বেঁধে নিয়েছি, উঁচু করে একটা হোস্টেল করে নিয়েছি। আর ইয়াররিংস আমি একটা গোল্ডেন রিং পরেছি, হুপস পরে নিয়েছি। ব্যাস, এই হলো আমার দিনের বেলায় কোথাও ধরো পিকনিকে যাই বা কোথাও জুতে যাই বা যে কোনো পার্ক বা কোনো সারাদিনের জন্য যদি আমি কোনো বাইরে বেরোতে যাই, আমি কিন্তু নিজে এরকমই মেকআপ করি। আর আমি নিজে ঠিক যেভাবে মেকআপটা করি ঠিক সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। আমি এইটুকুই করি। আর সান প্রোটেকশনের জন্য তো আমি তোমাদের বললামই, আমি বিবি ক্রিমের মধ্যেও SPF আছে, আর এই ক্যাশেটের যে আমব্রেলা সানস্ক্রিন পাউডার তাতেও কিন্তু SPF 25 আছে, আর এটাতেও কিন্তু SPF 30 আছে। তো আমি কিন্তু সান প্রোটেকশন ভালোভাবেই নিয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে কিন্তু এভাবেই সাজতে পারো। আর আমি যাদের আমার মতন ধরো অয়েলি সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু যদি ধরো লাগাতে না পারো সানস্ক্রিন লোশন বা ক্রিম, তারা কিন্তু এই পাউডারটা কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু খুবই ভালো একটা পাউডার। তো আর এই তো হয়ে গেল আমার মেকআপ। আর অবশ্যই মেকআপটাকে ফিক্স করার জন্য কিন্তু মেকআপ ফিক্সারটা লাগাতে কিন্তু ভুলবে না। মেকআপ ফিক্সার কিন্তু আমি অবশ্যই লাগাই। তবে মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে কিন্তু একদম ফেক করে নিলাম। তো সারাদিনের জন্য আমার কিন্তু মেকআপ একদম হয়ে গেল। তো এবার তুমি যত ইচ্ছে ঘোরো, যেখানেই যাও সারাদিনের জন্য। হ্যাঁ, অবশ্যই লিপস্টিকটা ক্যারি করবে, কারণ ব্যাগে লিপস্টিক আর একটু পাউডার এগুলো ক্যারি করা যায়। এগুলো করলে কি হয়, ধরো খেতে গিয়ে বা কিছু করতে গিয়ে লিপস্টিকটা উঠে গেল, তখন কিন্তু তুমি আবার লিপস্টিকটা ইউজ করে নিতে পারো। তো আজকে আমার মেকআপ
এটাই ছিল যে দিনের বেলা আমরা কোথাও গেলে কিভাবে মেকআপ করতে পারি, খুব হালকা মেকআপ যদি বলো। আর এই যে এইভাবে যে চুলটা আমি বেঁধেছি, চাইলে আমি পরে কিন্তু চুলটাকে এভাবে তুলে একটা টপ নটও করে নিতে পারি, সেভাবেই কিন্তু আমি এটাকে বেঁধে রেখেছি। দেখো টপ নট করলেও কিন্তু সুন্দর দেখাবে, খুব স্টাইলিশ এবং স্মার্ট দেখায়। দেখো এই লুকসটাও কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি কেউ চাও যে চুলটাকে এভাবে একটু বেঁধে নেবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। আমি গার্ডার দিয়ে চুলটাকে হস্টেল করেছিলাম, সেটাকে কিন্তু দেখো ইচ্ছে করলেই যখন প্রয়োজন মনে হবে যে অস্বস্তি হচ্ছে, সারাদিন ধরে চুলটা এরকম রয়েছে, নষ্ট হয়ে যেতে পারে, তোমরা কিন্তু চুলটাকে এইভাবে উঠিয়ে একটা বেশ টপ নট মতনও করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মেকআপ লুকটা কেমন লাগলো সারাদিনের জন্য, আমি সত্যিকারই কিন্তু বেরোলে আমি এরকমই সাজি। তো তোমাদের সাথে সেটাই কিন্তু আমি আমার পার্সোনাল যে সাজার যে ইয়েটা, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তা তোমাদের ভালো লাগে ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস, যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা কোনো করোনি, যারা প্রথমে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, জানিও কী ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও। তো আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে। তো আজকের মতন এইটুকু, থ্যাংক ইউ, টাটা।